আজকে আমি রান্না করব বিয়েবাড়ির রান্না বান্না। বিয়েবাড়িতে যা যা রান্না হয় সবগুলো আইটেম আমি আমার বাসায় অল্প অল্প করে রান্না করার চেষ্টা করব। কিন্তু কেন করব? কেউ কি স্পেশাল আসছে বা কি জন্য? রান্না করতে গেলে যারা একা থাকে বাচ্চাকে নিজের সাথে নিয়েই রান্না করতে হয়। আর আজকে কি কি রান্না করলাম, কেন এত আয়োজন করলাম, সব কিছুই কিন্তু থাকবে এই ব্লগ, স্পেশাল একটা ব্লগ। মানুষ যা ভাবে সারাদিন এটা করব এটা করব, সত্যিই কি সেটা পূর্ণ হয় বা সত্যিই কি সেটা হয়? সবকিছু নিয়েই থাকছে আজকের আমার এই হাসি খুশি আনন্দ এবং স্যাড একটা ব্লগ। তো চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম, আই হোপ সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকালটা শুরু হয়েছে আমার প্রিন্সেসের সাথে। দেখেন, তার সাথে হচ্ছে আসি আমাকে আদর দিচ্ছিল। কালকে রাতে আমার একটুও ঘুম হয়নি, একটু বলতে একটুও না, আমি সারা রাত ঘুমাইনি। যাই হোক, সে অনেক লম্বা কাহিনী, সেটা না হয় কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব, কেন ঘুমাইনি বা কী জন্য ঘুমাইনি। আসলে মানুষের জীবনটা না সবসময় একমতো চলে না বা একরকম চলে না। কিছু কিছু সময় প্রত্যেকটা মানুষের জীবনে আপ অ্যান্ড ডাউন আসে, আবার কিছু কিছু সময় প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু ভুল এমনভাবে আকার ধারণ করে, যেটা মানুষটা চাই নেই কখনো যে এই ভুলগুলো আমার জীবনে আকার ধারণ করুক বা এত বড় ভুল হোক। আসলে আমরা ছোট ছোট বিষয়গুলোকে এত বেশি ছোট বা ইজি করে দেখি, সে বিষয়গুলো একটা সময় অনেক বড় রূপ ধারণ করে, যেগুলো আসলে না বললেই না। ইনশাল্লাহ হয়তো বা কোনো এক ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমাদের মানুষের জীবনটাই এমন, আমরা ভাবি একরকম, হয় আরেক রকম। এই যে সকালটা দেখলেন কি সুন্দর, আমার মেয়েটার সাথে আমি শুরু করলাম, কিন্তু সারাটা দিনকে এতটাই ভালো গিয়েছে না। সারাটা দিন খুব চিন্তায় গিয়েছে, খুব মন খারাপে গিয়েছে। যাই হোক, ব্লগে তো দেখবেনই। তো সকাল সকাল উঠে আসার জন্য আমি খাবারটা রেডি করে নিলাম। খাবারটা ঠান্ডা হতে হতে আমি এখানে রান্নাবান্না বসাই দিব। আমি একটু ইলিশ মাছ ছিল, সেটা গরম করে নিয়েছি। এখন আমি এখানে আমার পরোটাটা ভেজে নিব। আমি আমার নাস্তাটা রেডি করে ফেলবো সকালে। আসলে অনেক বেশি ক্ষুধা পাইছে, যেহেতু সারা রাত ঘুমাতে পারিনি, সো বুঝতেই পারছেন কি ক্ষুধাটা পাইছে। আসলে মা চলে যাওয়ার পর থেকে আমার প্রতিটা রাতই অনেক বেশি কষ্টে কাটে, কিন্তু এই যে আজকের রাতটা, এই রাতটা আমি জীবনও ভুলবো না। এটা আমার জীবনে আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে। যাই হোক, এইগুলো নিয়ে একটা আলাদা অ্যানাদার ব্লগ বানাতে হবে। আসলে আমার এই সুন্দর ব্লগটা এই কথাগুলো দিয়ে আমি নষ্ট করতে চাচ্ছি না। তারপর নাস্তাটা শেষ করে চলে এসেছি আমার মেয়ের জন্য একটা ডিম ছিলতেছিলাম। আমি প্রতিদিন সকালে চেষ্টা করি ইয়াশাকে একটা ডিম খাওয়াতে, সেটা হয়তো সিদ্ধ করে, নয়তো অমলেট করে, যে কোনো একটা কিছু করে। তো আজকে ভাবলাম সিদ্ধ করেই দিই, হাতে অত সময়ও ছিল না, তাড়াহুড়ো করে আমি ওকে সিদ্ধ করে, আমি যেটা করি ওকে বাটিতে ডিমটা দিয়ে টুকরো টুকরো করে দিই। মাশাল্লাহ, আমার মেয়ে নিজে নিজেই হাত দিয়ে খেতে পারে। তারপরে এখানে ইলিশ মাছটা আমি গরম করে নিব, এটা কালকের ছিল। আসলে মানুষ দুইজন হলে যা হয়, খাবারই শেষ হতে চায় না। তারপরে এখানে চিংড়ি মাছ নিয়েছি, গরুর মাংস নিয়েছি, তারপর আরো অনেক কিছুই রান্না করব। বললাম না আজকে বিয়ে বাড়ি রান্না করব। তারপর ইয়াশাকে এখানেই নিয়ে চলে এসে পড়ছি রান্না করার জন্য, নয়তো লেট হয়ে যাবে ওর খাওয়াটাতে এবং আমার রান্নায়। যেহেতু আজকে শুক্রবার একটা দিন, ইয়াশার বাবাও তাড়াতাড়ি চলে আসবে, সো আমি ভাবলাম না, একটু তাড়াতাড়ি করেই রান্নাটা আমি শেষ করে ফেলি। যদিও ফুল রান্না আমি শেষ করতে পারবো না, অর্ধেক রান্না আবার আমাকে রাতে করতে হয়েছিল। আর এই সবগুলো খাবারই কিন্তু আমরা রাতে খাবো, একদমই দুপুরে খাবো না। তো এই জন্য আমি একটু অত বেশি তাড়াহুড়া করিনি। আমি ভাবছি যে কয়টা আইটেম রান্না করতে পারি করে ফেলবো। আর এখানে আমি চিংড়ি মাছটা একদম হালকা করে ভেজে নিচ্ছিলাম। আসলে চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে এটা স্বাদও চলে যায় এবং কালারটাও কিন্তু ভালো আসে না, আর অনেক বেশি রাবারের মতো হয়ে যায়। তারপর আমি চিংড়ি মাছটা একদম কম পেঁয়াজ দিয়ে একটু ভুনা ভুনা করে নিব। যেহেতু অনেকগুলো আইটেম, সো বেশি করে করব না, প্রত্যেকটা আইটেমই আমি অল্প অল্প করে রান্না করব। এখন তো অনেকেই ভাবছেন যে হয়তো বা আপুদের বাসায় কেউ আসতেছে, এই জন্য এত বড় আয়োজন, তাই না? আরে ভাই না, কোনো কেউই আসবে না। আমার জামাইয়ের নাকি বিয়ে বাড়ির খাবার খেতে ইচ্ছে করছে, এই জন্য তাকে বিয়ে বাড়িতে থাকে না, চিংড়ি মাছের দো পেঁয়াজা থাকে, রোস্ট থাকে, পোলাও থাকে, গরুর মাংস থাকে। তো আমি ভাবলাম, ও আবার ডিমও থাকে, সো আমি ভাবলাম তাকে জামাই আদর যেটাকে বলে, তাকে জামাই আদর করে খাওয়াবো। আসলে আমার আম্মু থাকলে হয়তো এই দায়িত্বগুলো আম্মুই পালন করতো। এখন যেহেতু আম্মু
নেই, আম্মুর মেয়ে আছে, মানে আমি আছি। আর আম্মু হচ্ছে আমার মেয়েটাকে পাঠিয়ে দিছে তার ছেলেকে আদর করে খাওয়ানোর জন্য। তো ভাবলাম আজকে আমি মজার মজার খাবার রান্না করব আমার সাহেবের জন্য। আসলে দিন শেষে আপনার পরিবার, আপনার আপন মানুষগুলোই শুধু আপন। আর বাইরের যাদেরকে ভালোবাসেন বা বাইরের যাদেরকে আপন মনে করেন, কেউই না আপনার আপন না। এই জিনিসগুলো দেরি হলেও বুঝতে পেরেছি, আল্লাহ তাআলা হচ্ছে খুব দেরি হলেও বুঝিয়ে দিয়েছে। বাইরের মানুষ কখনোই আপন হয় না। আপনার পরিবারের মানুষ ছাড়া পৃথিবীতে কেউই আপনার আপন না। পরিবারের মানুষের সাথে যতই ঝগড়াঝাটি যাই হোক, পরিবারের মানুষগুলো দিন শেষে আপনার পাশে এসে দাঁড়াবে, আপনার কাছেই থাকবে। এটাই হয়তোবা জীবন। যাই হোক, কথা বলতে বলতে এখানে গরুর মাংসটাও হচ্ছে আমি অলমোস্ট রান্না বসাই দিছি। আর আজকে বললাম না সব কিছু অল্প পরিমাণে রান্না করব, কিন্তু ভাই অল্প পরিমাণে রান্না করলে কি হবে, এতগুলো আইটেম রান্না করতে তো 12টা বেজে গেছে আমার কোমর ধরে গেছে এত কিছু। যদিও আমি পেঁয়াজটা আগের দিন রাতেই কেটে রেখেছিলাম। আর এখানে হচ্ছে আমি গরুর মাংসটা এখন দিয়ে দিব, অল্প করেই রান্না করব, না হলে শেষ হতে চায় না আসলে খাবার। যেহেতু এখন আমরা দুইজন, ইরফান হচ্ছে নাই, সো আমার দেবরটা হচ্ছে গ্রামে গিয়েছে, ও চলে আসবে খুব সুন। ও থাকলে আসলে ভালো লাগে, একা একা ভালো লাগে না, অভ্যাস হয়ে গেছে আসলে। একটা মানুষ না, আমরা অভ্যাসী দাস। দেখবেন যে বাসায় কেউ থাকলে তার প্রতি আমরা ডিপেন্ড হয়ে যাই, আবার সে চলে গেলে মনটা অনেক খারাপ লাগে। ও যদিও বেড়াতে গিয়েছে, আবার চলে আসবে 2-3 দিনের মধ্যেই। ও না থাকলে একদমই ভালো লাগে না। যাই হোক, এখানে হচ্ছে আমি পোলার চালটা নিয়ে নিচ্ছি। আমরা যদি এগুলো রাতে খাবো, তারপরেও আমি যতটুকু পারবো আমি মানে কাজগুলো ইজি করে যাব। আমি আবার একটু বাইরে যাব, একটু দরকার আছে, সো বাইরে যাব, দেখতেই পাবেন কেন যাব। তো সুরমা আসবে, আমরা দুজনই হচ্ছে একটু বাইরে দেখা করব, একটা ইম্পর্ট্যান্ট কাজ আছে। তারপর এখানে হচ্ছে আমি ভালোভাবে পোলাওর জন্য পেঁয়াজটাকে ভেজে নিচ্ছিলাম। আমি জানি না কে কিভাবে পোলাও রান্না করেন, ট্রাস্ট মি, আমি অনেকগুলো দুধ দিয়ে, মানে পানিটা একদমই কম দিই, দুধটা বেশি দিই, এত বেশি মজা হয় পোলাওটা। আর মাশাআল্লাহ আজকে পোলাওটা অনেক অনেক বেশি মজা হয়েছে। ট্রাস্ট মি, আমি নিজের পোলাও নিজে খেয়ে একদম ফিদা হয়ে গেছিলাম, মাশাআল্লাহ। আর এই দেখেন আমার চিংড়ির দো পেঁয়াজাটা কিন্তু রেডি। আর এই যে এক চুলায় গরুর মাংস, এক চুলায় পোলাও হচ্ছিল। আসলে রান্না যখন অলমোস্ট কাছাকাছি চলে আসে তখন এত আনন্দ লাগে। যাই হোক, এখানে হচ্ছে আমি এই যে দুধ দিয়ে দিব এখন। দুধ বেশি করে দিলে পোলাওটা খেতে অনেক বেশি মজা হয়। আপনারা যারা এভাবে কখনো রান্না করেননি, করে দেখেন, পানি অল্প দিয়ে, মানে অর্ধেক পানি অর্ধেক দুধ দিয়ে রান্না করে দেখেন, এত বেশি মজা, ট্রাস্ট মি, অনেক অনেক মজা। আমি আরও দুধ অ্যাড করব। আমি যেটা করি, একটু দুধ দেই আর একটু করে নেড়ে দেই, সেটাতে হয় কি পুরো চালগুলোর মধ্যেই হচ্ছে দুধগুলো ঢুকে, আর খেতে এত বেশি মজা লাগে। আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার এখন আবার খেতে মন চাচ্ছে। আমি টোটাল এখানে 1 পা দুধ দিয়েছি, পানি যতটুকু দিয়েছি দুধও ততটুকু দিয়েছি, হাফ হাফ করে। হ্যাঁ, তারপর হচ্ছে আমি রান্নাবান্না শেষ করে গোসল করার আগে ঘরটাকে ভালোভাবে মুছে নিচ্ছিলাম। যেহেতু আমার বাসায় হেল্পিং হ্যান্ড নাই, আমি একাই সব কাজ করি, ব্যবসার পাশাপাশি ঘরের কাজ, মেয়েকে দেখা, সব কিছু মেনটেন করার পর আর মনে হয় না কোনো কিছু করি। যাই হোক, লাঞ্চ বলতে আজকে তেমন খাবারও খাইনি, ওই যে বললাম মন খারাপ ছিল, খাবার জুঠা করেছি। তারপর বাসার নিচে নেমে গিয়েছি। এখন হচ্ছে আমরা একটু বাইরে যাব, তালতলা যাব, সুরমা আসবে। আর এখানে আমরা রিস্কে উঠে পড়ছি, বাট বিশ্বাস করেন আজকে এত বেশি জ্যাম ছিল, ভাই রে ভাই, এত জ্যাম কেন রাস্তায়। আজকে শুক্রবার হলে মনে হয় তালতলা মানুষের ঈদ লেগে যায়। তো এখানে আমরা অলমোস্ট চলে এসেছি। এই দেখেন আমার মেয়ে কি করতেছে তার খালামুনিকে পেয়ে। মাশাল্লাহ, সবাই কিন্তু মাশাল্লাহ বলে দিবেন তাদের দুজনকে দেখে। তো আমরা ফার্স্টে একটা রেস্টুরেন্টে বসি, ও হচ্ছে এখানে একটা পপকর্ন অর্ডার করছে। বিলিভ মি, এইটা খেতে এত জঘন্য। অনেকেই বলে যে সুইট কর্নটা নাকি খেতে অনেক মজা, বাট ট্রাস্ট মি এত বেশি বাজে। আমি জানি না কার কাছে কেমন লাগে, অনেকের কাছে ভালো লাগতে পারে, বাট আমি জাস্ট মুখে দিয়ে আমার বমি চলে আসছে। টাকাটাই জাস্ট জলে, মানে আমার এক কথায় জলে। তারপর আমাদের কাজ শেষ, এখন চলে যাচ্ছি বাসায়। বাসায় আসার পর ওই যে
আমার জামাইয়ের বিয়ে বাড়ির খাবার এখনও শেষ হয়নি, কিন্তু আমার রান্না। কেউ আবার রান্না দেখে বিরক্ত হইবেন না, আজকে যেহেতু বিয়ে বাড়ির রান্না, সো রান্নার ভিডিওই আপনাদেরকে দেখতে হবে। আমার ফ্রিজের নাজেহাল অবস্থা, প্লিজ ইগনোর করবেন, ফ্রিজটা আমার ধুতে হবে। এই তো এগুলো ম্যারিনেট করে আমি জাস্ট রেখে গিয়েছিলাম, এখন এগুলো ভালোভাবে কড়া করে ভেজে নিব, যেভাবে হচ্ছে ইয়াসার বাবা খেতে পছন্দ করে। এই দেখেন একদম কড়া করে ভেজে নিব, ঠিক আছে? আর আপনারা যারা ফার্ম দিয়ে রান্না করেন, কড়া করে ভেজে নিলে কিন্তু খেতে ভালো লাগে। আমার ফ্রিজে কিন্তু দেশি মুরগিও আছে, কিন্তু আমার জামাই এই মুরগিটা আজকে কিনে নিয়ে আসছে ফার্ম দিয়ে খাবে। দেখেন এমন মানুষ আছে দেশি মুরগি রেখে ফার্ম দিয়ে খায়। আসলে ফার্মের মুরগিটা আমারও খুব পছন্দ, শুধু ওর একার তাই না। তারপরে এই দেখেন একদম কড়া করে ভেজে নিয়েছি, এগুলো হচ্ছে এখন আরেকটা মানে বলে উঠায় রাখবো। এই কড়াইটাতেই হচ্ছে আমি রোস্টটা রান্না করব। আজকে রোস্টটাও অনেক অনেক বেশি মজা হয়েছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে। এখন একদল আপু এসে বলবে নিজের খাবারকে নিজেরই নাকি ভালো লাগে। আপনার জিনিস যদি আপনার ভালো না লাগে, অন্য কারো কি ভালো লাগবে? আপনার রান্না করা খাবার যদি আপনিই খেতে না পারেন, তাহলে অন্য মানুষ কিভাবে খাবে? যাই হোক, আমার কাছে পোলাও আর রোস্ট আজকে বেস্ট লেগেছে। তারপরে দেখেন মানে বাইরে থেকে এসে আমি হচ্ছে মুখও ভালো করে ধুইনি, রান্না করতেছি। আর আজকে আমি কি ভয়েস ওভার দিচ্ছি আমি নিজেও জানি না, বিকজ অফ আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, কালকে সারা রাত ঘুমাইনি, সো অনেক বেশি ঘুমও পাচ্ছিল। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সব কিছু আগের থেকে আরও ভালো করতে পারি, জীবনটাকে যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি, জীবনের সব কিছু যেন তুচ্ছ করে ভুলে যেতে পারি। যাই হোক, এখানে হচ্ছে আমি এই যে দেখেন কতগুলো দুধ দিয়েছি, এখানেও প্রায় 1 পার বেশি দুধ ছিল। এই আমি রোস্টটা যেটা করি বেসিক্যালি একদম দুধ দিয়েই করার চেষ্টা করি, পানি একদম অল্প দিই। আর এই দেখেন এখানে হচ্ছে ঘিটা দিয়ে দিচ্ছিলাম, এটা কিন্তু একদম অরিজিনাল ঘি, এত গ্রান আসতেছিল মাশাআল্লাহ। ঘিটা দেওয়াতে এত বেশি মজা লাগছিল খেতে এবং গ্রান দোনোটাই। আর এখানে প্রায় আমার রোস্ট হয়ে গিয়েছে মাশাআল্লাহ। রোস্টের কালারটা দেখেছেন? আমি এটা কিন্তু আমার হাত না, ইয়াসার হাত। গরুর মাংস রোস্ট, তারপর হচ্ছে পোলাও, আর হচ্ছে চিংড়ি মাছ, ডিম। আমি ডিম খাই না, এই জন্য একটাই করেছিলাম, আমি ভেজেছিলাম ডিম। এই যে চিংড়ি মাছ, এই সবগুলো খাবার আমার জামাই খাবে, তার নাকি বিয়ে বাড়ির খাবার খেতে ইচ্ছে করছে। মাঝে মাঝে প্রিয় মানুষের আবদারগুলো মিটাতেও ভালো লাগে, কারণ এই প্রিয় মানুষগুলোই আপনার পাশে থাকবে, অন্য কেউ থাকবে না।